তোকে সরিয়ে দিলাম। এখন বলো তোমার বাবাকে। Yes, Amjad Khan is my biological father, but nothing else. তার সঙ্গে কোনো প্রকার সম্পর্ক কিংবা সম্পৃক্ততা কোনোটাই আমি রাখিনি। আজ থেকে 5 বছর আগে যখন আমার বয়স 20, আমি তখনই বুঝতে পেরেছিলাম যে সে আসলে মানসিক রোগী, সাইকো। তার দ্বারা কখনো কোনো ভালো কাজ সম্ভব না। অ্যান্ড টু হাইড হিজ ফেস ফ্রম মি, সে আমাকে বিদেশ পাঠিয়ে দেয় পড়ার জন্য। হঠাৎ একদিন রাতে আমার মনে হলো যে আমি তো তার পয়সাতেই পড়ছি। আমি পরদিনের ফ্লাইট ধরে বাংলাদেশে চলে আসলাম। আমি চাইলে অনেক বড় জায়গা থেকে শুরু করতে পারতাম। এটা আপনি জানেন যে আমজাদ খান সম্পর্কে আপনাকে নিশ্চয়ই বলবার কিছু নেই, কিন্তু আমি গ্রাউন্ড জিরো লেভেল থেকে শুরু করেছি। এবং আপনি জেনে খুশি হবেন যে আমি সাজিদের সঙ্গে ওর ব্যবসায় ইনভলভ, এবং সাজিদের ব্যবসায় আপনার যে কন্ট্রিবিউশন সেটা সাজিদ আমাকে বলেছে। আমজাদ খানের সঙ্গে আমার কোনো প্রকার সম্পর্ক নেই, আমি রাখতে চাই না। তার আদর্শের সঙ্গে, তার চিন্তার সঙ্গে আমার কোনো প্রকার সম্পর্ক নেই। এবং সে অসুস্থ, সে কখনই মানুষের ভালো চিন্তা করতে পারে না এবং পারবেও না, এবং সেজন্য আমি তার সাথে নেই। ওকে, you'll get a chance to prove yourself. থ্যাংক ইউ স্যার। আপনি 300 লেখেন, 300 লেখেন, 300 লেখেন। হ্যাঁ রিসিপ্ট মেচুর হয়ে গেছে রে, দেখতেছি, দেখতেছি। ঠিক আছে। 180, 180 ভাই। দেন দেন। হ্যাঁ টাকাটা রিসিপ্টটা। আরে ফোনের ঝামেলা তো। হ্যাঁ বল। ভাইয়া আমি তোমার অফিসের পেছনের সিঁড়ির কাছে। তুই আজকে কলেজ চলে যা, বুঝছিস? আজকে পারবো না, দেরি হবে। তোর হচ্ছে রবিবার। ভাইয়া আজকে আমার লাস্ট ডেট। হ্যাঁ, কত টাকা জানি লাগবে? 3000 টাকা ভাইয়া। ভাইয়া রিসিপ্টটা ভাইয়া। আচ্ছা তুই 10 মিনিট ওয়েট কর, আমি দেখতেছি। ঠিক আছে ভাইয়া, তুমি দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। ভাই, আমার ওই ছোট বোনের ফর্ম ফিলাপের জন্য 3000 টাকা। আমি এই মুহূর্তে তোমার মতিঝিলের অফিসের নিচে। কি বলো তুমি? আমার অফিসে নিচে? না, আই ডোন্ট বিলিভ ইউ আর কিডিং। হ্যাঁ, আই এম নট কিডিং, আই এম ভেরি সিরিয়াস। ও মা, তোমারই তো গাড়ি। তুমি একটু বলবো না তুমি? হ্যাঁ, এই অফিস টাইমে কি আশ্চর্য, তুমি একটু জানাবো না? তো এখন কি আপনি কাইন্ডলি একটু নিচে আসতে পারবেন? আচ্ছা আমি আসতেছি। হ্যাঁ মাসুদ, ভাই আমার ওই 3000 টাকা। আমি আসতেছি 10 মিনিট। ভাই সারপ্রাইজ। এই দিক দিয়ে যাচ্ছিলাম, কিন্তু তোমার অফিসের বিল্ডিং থেকে হঠাৎ করে মাথায় একটা ফাজিল বুদ্ধি আসছে। কিন্তু তুমি যে পরিমাণ ব্যস্ত, বুদ্ধিটা আদৌ অ্যাপ্লাই করা যাবে কিনা সেটা নিয়ে আমি চিন্তিত। যাবে না কেন? কি করতে হবে সেটা বলো, আমাকে কি করতে হবে সেটুকু বলো আগে। একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে চাই একসাথে, সম্ভব? সম্ভব, খুবই সম্ভব। তুমি আমাকে এর জন্য 1 মিনিট বরাদ্দ করো আগে, প্লিজ। দেখি। ভাই আমারটা দেন বেশি। দেখতেছি। হ্যাঁ ভাই। হ্যাঁ মাসুদ, আচ্ছা আমার 1 ঘন্টা দেরি হবে, বুঝছো? তুমি ইন দ্য মিন টাইম 3টা কাজ করো। প্রথমত জাহাঙ্গীর ভাইয়ের এই মাসের টোটাল সেল বাইটা টানো, আর আজকের সেল বাই যা আছে সবগুলি দেখো। আর 3 নম্বর হইতেছে তোমার ওই যে আম্মা কি জানি কই বলছিল আনতে, ওটা কাউরে দিয়ে নাও। ওকে, আমি তোমার ফোন দিতেছি এসে। ভাই কি বলবো? কি বললো? বলো। ভাই 1 মিনিট, রিসিপ্টটা ভাই। 2 মিনিট পরে দিন। হ্যালো ভাইয়া, তুই কই? শোন, তুই এক কাজ কর, তুই ঘন্টাখানেক বাইরে থেকে ঘুরে আয়, যা। ভাইয়া দেরি হয়ে যাবে তো, 3টা পর্যন্ত ফর্ম ফিল আপ না।
3টা বাজতে এখনো 4 ঘন্টা বাকি। যা বাইরে থেকে ঘুরে আয়, যা। এখন আমি কোথায় ঘুরবো? এক কাজ করি, তোমার অফিসে চলে আসি। আমার অফিসে বসার কোনো জায়গা নাই। আমার বসতে হবে না ভাইয়া, আমি দাঁড়িয়ে থাকবো। ওহ, তোদের যেটা বললাম তুই সেটা কর, বুঝছিস? এখন আমি কোথায় যাব? আচ্ছা ঠিক আছে আপনি রাখেন, আমি আপনাকে অ্যাড্রেসটা টেক্সট করে পাঠিয়ে দিচ্ছি। অ্যাড্রেসটা তো বললাম লিখে পাঠাবো, কিন্তু অ্যাড্রেসটা তো মনে পড়তেছে। Jack, 273 by C, সিদ্ধেশ্বরী। ওহো, তো গেছো আমাদের বাসায়? জি। গেছো আমাদের বাসায়। আরেকটা ব্যাপার আমি তোমাকে বলবো করে মনেই থাকে না, এই যে তুমি সেদিন যে গেলা বাসায় যাওয়ার পরে যে বুয়ার যে বিহেভিয়ারটা, ওইটার জন্য আমি এক্সট্রিমলি সরি। বলা হয় না তোমাকে? বলা হয় না আমাকে। You're extremely sorry. Why, Jack? I mean, তুমি কেন সরি তোমার বুয়ার বিহেভিয়ারে? সে তোমার বুয়া, সে আমার সাথে যেমন বিহেভ করছে দ্যাটস ফাইন, মানে তার কালচারাল হাইট অনুযায়ী সে আমার সাথে বিহেভ করছে, না আমি এটাতে একটু অফেন্ডেড হইনি। তুমি যদি আমার সাথে ওরকম বিহেভ করতা তোমার কালচারাল হাইট অনুযায়ী, দেন আই উড হ্যাভ বিন অফেন্ডেড যে তুমি কেন আমার সাথে এরকম বিহেভ করছো। কিন্তু তুমি তোমার বুয়ার বিহাফে আমাকে সরি বলছো। সরি যাক, এখন তো আমি একটু মাইন্ড করতে বাধ্য হচ্ছে। I mean, না মানে আমি এখন রিয়েলি সরি, এক্সট্রিমলি সরি, মানে মাইন্ড করো না। কি তুমি না 1 ঘন্টার কথা বলে আসছো তোমার সাথে, এখন দেখো কয়টা বাজে। আর ইউএন হ্যারি, আমি তো তোমার কথা বলছিলাম। আমারও মাথায় না একটা ফাজিল চিন্তা আসছে। আমার না অফিস করতে ইচ্ছা করছে না। তো এখন এখন তুমি যদি আমাকে অ্যালাউ করো তাহলে আমি মাসুদকে ফোন করে বলতে পারি বিষয়টা। প্লিজ গো অ্যাহেড। হ্যাঁ ভাই, মাসুদ, আমার আসতে সন্ধ্যা হবে, বুঝছো? ভাই হ্যাঁ, সন্ধ্যা। কি বললো? এই মাসুদ ভাই, ভাই একটা মিনিট আমার সময় দেন। আমার বোন রাস্তায় ঘুরছে। হ্যালো ভাইয়া, এই তো আমি কাছাকাছি আছি, এই 2 মিনিট লাগবে, আসতেছি। শুন, তুই হচ্ছে আজকে বাসায় চলে যা, বুঝছিস? সন্ধ্যার আগে টাকা পাবো না। ভাইয়া আমার আজকে লাস্ট ডে তো ভাইয়া। লাস্ট ডেট হয়েছে তো কি হয়েছে? লেট ফি দিব। লেট ফি কত? 300, কিন্তু আজ তো বৃহস্পতিবার ভাইয়া, রবিবার ছাড়া করাই যাবে না, স্যাররা তো বকবে ভাইয়া। আচ্ছা,
তুই হচ্ছে স্যারের নাম্বার আমার দে, স্যারের সঙ্গে আমি কথা বলবো। নাম্বার বলো। আচ্ছা দিচ্ছি। ভাই একটু নাম্বারটা নিন না। 0171। So, Mr. Jack, what is your plan? আরে ভাই আমি তো চেষ্টা করতেছিলাম, আমি তো ওই যে 5টার সময় ছুটি হওয়ার কথা, আর এখন 5:30 বাজে। ম্যাডাম নতুন এক কুলার নিয়ে সে রং করতেছে, ঢং করতেছে, এই চটপটি খাচ্ছে, চাইনিজ খাচ্ছে। আমার তো এখন চান্দি গরম হয়ে যাইতেছে। এখন কি করবো, আমি আসতেছি, তুমি অপেক্ষা করো, আমি হয়তো এই কিছুক্ষণের ভিতরে চলে আসবো। রাখি, হ্যাঁ? নাম কি আপনার? মোশারফ। ভাইয়া কি আপনারা চেনে? না মানে সরাসরি চেনে না, বুঝাই দিলে চিনতে পারবে। ও বুঝাই দিলে চিনতে পারবে। জি। তো ভাইয়ার কাছে কি কাজ? ভাইয়াকে আমি কি বলবো? না মানে আমি ওই মাসুদ ভাইয়ের কাছে আসছিলাম একটু শেয়ার নিয়ে কথা বলতে। শেয়ার নিয়ে কথা বলতে? জি। ঠিক আছে, আপনি বসেন। হ্যালো, বললাম না রবিবার, এত জ্বালাইস কেন? হ্যাঁ ভাইয়া তোমার কাছে একজন লোক আসছে, নাম হচ্ছে মোশারফ। কি বলো? ওই তোমার সাথে শেয়ার বিজনেসের ব্যাপারে কথা বলতে চায়। আমার চাইতে 30 মিনিট দেরি হবে। হ্যাঁ পারলে বসো, ঠিক আছে? আচ্ছা। ভাই ভাইয়ার তো আধা ঘন্টা লাগবে, দেরি হবে। আপনি কি আধা ঘন্টা বসতে পারবেন? ভাই ওই সকালে অফিসে বলছিলাম না? ও আচ্ছা আচ্ছা, কাল সকালে নিয়ে নেব ভাই। কালকে তো শুক্রবার, হ্যাঁ একটা কাজ করো, শনিবার না তুমি রোববার দিয়ে ফার্স্ট করে নিয়ে নাও। নেবেন? হ্যাঁ বলো। হ্যাঁ না 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 এখন তো মার্কেটটা অনেক ভালো, ভাবলাম যে কয়েক লাখ টাকা ইনভেস্ট করলে কেমন হয়। করেন, আর রবিবার আমাদের অফিসে আসেন, জ্যাক ভাইয়ের সঙ্গে কথা বলেন, দেখেন ভাই কী বলে। ভাই অবশ্য ছোটোখাটো অ্যামাউন্টে কাজ করে না, তাও কথা বলে দেখি, আসেন। আমি আসলে জ্যাক ভাইয়ের জন্য আপনার কাছে আসি নাই, আমি আপনার কাছে আপনার জন্য আসছি। আমি তো ব্যবসা করতেছি না, আমি ছোটোখাটো চাকরি করি জ্যাক ভাইয়ের অফিসে। রুবেল তো আমাকে বললো যে জ্যাক ভাইয়ের সব কিছু নাকি আপনি ডিল করেন। আমি কিছু না ভাই, সব ভাই যেভাবে বলে আমি সেভাবেই কাজ করি। না আমি টাকাটা ইনভেস্ট করব, প্রতি মাসে যদি 15-20 হাজার টাকা লাভ হয় সেখান থেকে আপনাকে আমি 5,000 টাকা প্রতি মাসে দিতে পারবো। এটা কি বললেন? আপনি প্রতি মাসে আমাকে 5,000 টাকা দেবেন, কী কারণে দেবেন? এটা তো সুদ। আমাকে কি সুদখোর মনে হয়? আমি কি সুদখোর? না না, আপনাকে সুদখোর মনে হবে কেন? আসলে আপনি এটা ভুলভাবে নিচ্ছেন। আর যেভাবে আপনি জ্যাক ভাইয়ের ওখানে প্রতি মাসে বেতন পাচ্ছেন, চাকরি করে বেতন পাচ্ছেন, সেটা আমিও আপনাকে ওইভাবে 5,000 টাকা করে দিলাম, আপনি এটা এইভাবে নেন। আর শুনেন, আপনাকে আমি অ্যাডভান্স 5,000 টাকা দিয়ে যাচ্ছি। এখানে হচ্ছে 5,000 টাকা আছে, আর 3 লাখ টাকার চেক, এটাও আপনাকে দিয়ে গেলাম, আপনি এটা রাখেন, ধরেন। শোনেন, আপনি যতই না না করেন, রুবেল আমাকে সব কিছু বলছে যে আপনি এরকমই, আমি টাকাটা এখানে রেখে গেলাম, আপনি এটা ব্যবস্থা করবেন, আর সামনের মাসে আপনার সাথে আমার দেখা হবে। খোদা হাফেজ। রূপা,
ওর ওই লেট ফি সহ ফর্ম ফিল আপের জন্য কত টাকা লাগবে? লেট ফি সহ ফর্ম ফিল আপের জন্য 3,500 টাকা। ভাইয়া আমার নোটের জন্য টাকা লাগবে। নোটের জন্য আবার কত টাকা? টোটাল 4,000 টাকা। এই ধরো 4। আর এই 1,000 আমাকে দিবি। আচ্ছা। আমি কোনো মিটিং অ্যাটেন্ড করতে পারবো না আজকে। আই নো দিস ইজ ইম্পর্টেন্ট, বাট ইউ অলসো নো মাই মেন্টাল কন্ডিশন। রেনুমা কেমন আছে আঙ্কেল? মামুন বলছিলাম। হ্যাঁ মামুন, হ্যাঁ রেনুমা ভালোই আছে। রেনুমা তো ভালো আছে, কিন্তু আমি তো ভালো নেই। আমার পকেটের 800 টাকা এখন 300 টাকা হয়ে গেছে। হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু দেখো ব্যাপারটা হলো যে টাকা তো আমার রেডি আছে, আমি এনি মোমেন্ট আই ক্যান পে। কিন্তু তুমি যে একটা কন্ডিশন লাগিয়েছো, তোমার সেফটিটা আমাকেই দেখতে হবে। দেখো পুলিশ কিন্তু খুব অ্যাক্টিভ আছে, তারা আমাকে ভিজিলেন্সে রেখেছে হয়তো। এখন আমি কি মুভ নিচ্ছি তারা টের পেয়ে যেতেও পারে। হাউ ক্যান আই এনশিওর ইউর সেফটি? এখন কালকের মধ্যে কিভাবে টাকা দিবেন সে ব্যবস্থা করেন, আমার কাছে আর কোনো ওয়ে নেই। না না, তুমি একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তোমার যদি একটা কিছু হয়ে যায় তখন। লিসেন মামুন, মামুন